আজই পেনশন সুবিধা 100% বৃদ্ধি করে চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন পাস। ফিক্সেশন তালিকা ঘোষণা ও 11 থেকে 20 গ্রেডের জন্য বড় সুখবর এসেছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ পেনশন সুবিধাকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত একটি ফিক্সেশন ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন আজ সচিবালয়ে বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু, পরিকল্পনা মন্ত্রী সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়াও সচিব কমিটির একাধিক সদস্যরা আজকের বৈঠকে ইতিবাচক ধারা ব্যক্ত করেন। তাদের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের 24 লক্ষ সরকারি চাকরিজীবীদের চূড়ান্ত গতিপথ তৈরি হয়। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিকগুলো কার্যকর করে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক গেজেট প্রকাশের চূড়ান্ত দিক নির্দেশনা গ্রহণ করা হয়েছে। সচিবালয়ের একাধিক সদস্যরা দুটি সিদ্ধান্তের কথা জানায়। তাদের ধারণা মতে যদি সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণ করা হয় তাহলে কর্মচারীরা বৈষম্যহীন অবস্থায় জীবনযাপন করতে পারবেন। তাই শেষ পর্যন্ত 20,000 টাকা সর্বনিম্ন বেসিক নির্ধারণ করে চূড়ান্ত ফিক্সেশন গঠন করা হয়েছে। পরবর্তীতে এটি মন্ত্রী পরিষদে উপস্থাপন করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী প্রেস সচিব। তিনি এই বিষয়গুলোকে সমর্থন জানায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সকল দায়িত্বের বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক কর্মচারী বান্ধব সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এটি কোনোভাবেই কর্মচারীদের অর্থনৈতিক গতিপথকে নেতিবাচক পরিস্থিতির দিকে ঠেলে দেবে না। যেহেতু নবম পে স্কেল কর্মচারীদেরকে নিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে, তাই সর্বনিম্ন বেসিক 20,000 টাকা সংযোজন করেছে তারেক রহমান। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠকে পেনশনারদের দীর্ঘদিনের দাবিকে প্রাধান্য দিয়ে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পেনশন সুবিধা 100% বৃদ্ধি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে, যা কয়েকদিনের মধ্যে সরকারিভাবে কার্যকর হতে যাচ্ছে। এর মাধ্যমে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা তাদের বর্তমান আয়ের চেয়ে দ্বিগুণেরও বেশি সুবিধা পাওয়ার পথ সুগম করলেন। এই নতুন সিদ্ধান্তের আওতায় সরকারি চাকরিজীবী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে সুখবর নিয়ে আসা হয়েছে। দীর্ঘ সময় ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় এই গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন কাঠামো এবং পেনশনের পরিমাণ সামঞ্জস্যহীন ছিল। নতুন নির্দেশনায় সর্বনিম্ন মূল বেতন বা বেসিক পে 20,000 টাকা নির্ধারণের একটি জোরালো প্রস্তাবনা উঠে এসেছে, যা কার্যত তৃণমূল পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বিভিন্ন জনমুখী প্রস্তাবনের আলোকে সরকারি কর্মচারীদের এই মান উন্নয়নের বিষয়টি এখন চূড়ান্ত রূপ পাচ্ছে। পেনশন সুবিধা শুধু মূল টাকার অঙ্ক বৃদ্ধির ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হচ্ছে না, অবসরকালীন সুবিধাদি গণনার ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে অবসরকালীন গ্র্যাজুইটির পরিমাণ বৃদ্ধি সহ মাসিক পেনশন প্রাপ্তির প্রক্রিয়াকেও আরও সহজ ও গতিশীল করা হবে। এর ফলে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তার কর্মজীবনের শেষের দিকে এসে আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি পাবেন। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মূল বেসিক বা পেনশন বৃদ্ধির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খরচের সাথে সামঞ্জস্য রেখে যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রে বড় ধরনের সংযোজন করা হয়েছে। বর্তমান বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে চিকিৎসা ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যাতে বার্ধক্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পেনশনারদের কোনো বেগ পেতে না হয়। এছাড়াও যাতায়াত ভাতার এই আধুনিকায়ন সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে উদ্দীপনা যোগাবে এবং ভবিষ্যতে চাকরির প্রতি মেধাবীদের আগ্রহ বৃদ্ধি করবে। পেনশন ফিক্সেশন বা পুনর্নির্ধারণের বিষয়টি অত্যন্ত স্বচ্ছ ও দ্রুত করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইন ভিত্তিক সিস্টেমের মাধ্যমে পেনশনারদের ফিক্সেশন তালিকা দ্রুত ঘোষণা করা হবে, যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পেনশনাররা তাদের প্রাপ্য বুঝে নিতে পারেন। তালিকা ঘোষণার পর থেকেই নতুন নির্ধারণ হারে পেনশন প্রদান শুরু হবে, যা সরকারি সেবামূলক খাতের এই নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। পরিশেষে বর্তমান সরকারের এই পদক্ষেপ সরকারি কর্মচারী মহলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা এখন ন্যায্য অধিকার পাওয়ার পথে। এটি কেবল আর্থিক সুবিধার বৃদ্ধি নয়, বরং রাষ্ট্রের সেবায় নিয়োজিত কর্মচারীদের প্রতি সরকারের দায়বদ্ধতার এক স্পষ্ট বহিঃপ্রকাশ। কর্মচারীদের জন্য যে বহিঃপ্রকাশ আসতে যাচ্ছে, এই বহিঃপ্রকাশ অনুযায়ী সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণের চূড়ান্ত সুবিধা ভোগ করতে যাচ্ছেন।
ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।